নমস্কার বন্ধুরা, আশা করছি ভালো আছেন, দারুণ আছেন। আমিও দারুণ আছি। আমি রেকি গ্র্যান্ডমাস্টার অজয় কুমার দত্ত। আজকে আপনাদের জন্য যারা মাঙ্গলিক দোষে সমস্যায় আছেন বা যাদের প্রিয়জন কেউ মাঙ্গলিক দোষের সমস্যায় ভুগছেন, বিয়ে হচ্ছে না, কাজে বারবার বাধা আসছে, অকারণ শত্রুতার মধ্যে পড়ে যাচ্ছেন, দুর্ঘটনার মধ্যে পড়ছেন, তো এইরকম সমস্যা সারা জীবন লেগে থাকে এদের। মাঙ্গলিক যাদের থাকে, মানে বিয়ের কথাবার্তা চলছে কিন্তু কিছুতেই হচ্ছে না, বিয়ে ভেঙে যাচ্ছে, গোপন শত্রুতা রয়েছে, মাথা প্রচণ্ড গরম, সব কিছু থেকে আমি আজকে কিছু সহজ প্রতিকার বা রেমেডিস দিয়ে দেব, যেগুলো আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। আর সম্পূর্ণ ভালোভাবে সারা জীবন থাকার জন্য আমি বারবার বলি, সেটা শারীরিকভাবে হোক, মানসিকভাবে হোক, রিলেশনগত, চাকরি বাকরি, পড়াশোনা, যে কোনো ক্ষেত্রে, সব ক্ষেত্রে কিন্তু রেইকি দারুণভাবে কাজ করে। যদি রেইকি দিয়ে আপনি হিলিং নেন ডেইলি, সেটা উসুই বা ট্রেডিশনাল রেইকি হোক অথবা হরিফাত্রি রেইকি হোক, আপনার প্রত্যেকটি এই যে সমস্যাগুলো আছে, গ্রহগত সমস্যা, সেগুলো ব্যালেন্স করতে দারুণভাবে সাহায্য করে। আপনি লামাফেরা শিখেও সেটা করতে পারেন। যাই হোক, আজকে আমি যে উপায় বা প্রতিকারগুলো বলবো, তার মধ্যে সব থেকে যে সেরা উপায়টি বলবো, আপনারা অবশ্যই শিবের ধ্যান করুন, শিবের মন্ত্র জপ করুন। প্রতি সোমবার করে শিবলিঙ্গে স্নান করে শুদ্ধভাবে একটি বেলপাতা দিয়ে জল দিন, জল অর্পণ করুন তামার পাত্রে বা পিতলের পাত্রে। আর যখন অর্পণ করছেন জল, তখন ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, এইভাবে 108 বার জপ করুন। করে দেখুন, খুব তাড়াতাড়ি দেখবেন যে আপনাদের এই সমস্ত বাধা বিঘ্নগুলো কেটে যেতে শুরু করবে। এছাড়াও অনেকগুলো রেমেডিস বলে দেবো অসাধারণভাবে, কিন্তু এগুলো কাজ করে। সবকটাই করতে হবে এমন নয়, যেটা আপনার পক্ষে সম্ভব আপনি সেটাকে অ্যাপ্লাই করবেন। যে কোনো হনুমান মন্দিরে গিয়ে 1001 বার হনুমানজির মন্ত্র জপ করুন। ওম হাম হনুমতে নমঃ, ওম হাম হনুমতে নমঃ, ওম হাম হনুমতে নমঃ জপ করতে থাকুন। তাতেও কিন্তু দারুণ রেজাল্ট পাবেন। এটা আপনি প্রতি মঙ্গলবার গিয়ে করুন, শনিবার গিয়েও করতে পারেন, মঙ্গলবার শনিবার দুদিন গিয়েও করতে পারেন, অথবা প্রতিদিন করতে পারেন। প্রতিদিন হয়তো মন্দিরে যাওয়া সম্ভব হবে না, সেই ক্ষেত্রে অন্তত পক্ষে প্রত্যেক মঙ্গলবার কোনো হনুমানজির মন্দিরে গিয়ে করুন। যার কাছাকাছি হনুমানজির মন্দির নেই, আপনি সামনে হনুমানজির একটা ফটো নিয়ে নিন, তার দিকে তাকিয়ে মন থেকে আপনার সমস্ত রকম বাধা বিপত্তি কাটানোর জন্য তার কাছে প্রার্থনা করে আপনি সামনে বসে জপ করুন। সিঁদুর, ঘি, গুড় আর লাল ফুল, আর যদি পারেন শুকনো ছোলা, এই সামগ্রীগুলো দিয়ে হনুমানজির মন্দিরে গিয়ে পুজো দিন। পুজো দিয়ে আপনি হনুমানজির যে মন্ত্র বললাম সেই মন্ত্র জপ করুন। কমপক্ষে 108 বার অথবা 58 বার জপ করুন। করে আপনার বাধা বিপত্তি কাটানোর জন্য তার কাছে প্রার্থনা করুন। সংকট মোচন তিনি নিশ্চয়ই করবেন। যদি পারেন প্রতি মঙ্গলবার একটা নির্দিষ্ট টাইমে, হয় সকাল বা দুপুর বা সন্ধ্যাবেলা, যখনই করবেন একই টাইমে প্রতিদিন শুরু করুন হনুমান চল্লিশা পাঠ। অবশ্যই লাল রঙের একটি আসনের উপরে বসে করবেন, পূর্ব দিকে বা উত্তর দিকে মুখ করে বসে করবেন। সামনে হনুমানজির একটা ফটো রেখে দেবেন এবং প্রথমে রাম সীতাকে প্রণাম জানাবেন, তারপর হনুমানজিকে প্রণাম জানিয়ে আপনি হনুমান চল্লিশা পাঠ শুরু করুন। দেখুন, কয়েক সপ্তাহের মধ্যেই কিন্তু আপনি চমৎকারভাবে আপনার জীবনে যে বাধা সমস্যাগুলো আছে সেগুলো কিভাবে কেটে যাচ্ছে আপনি নিজেই অবাক হয়ে যাবেন। গুপ্ত শত্রু থাক বা সরাসরি, সকল রকম শত্রু আপনার কাছে মাথা নত করবেই করবে। তারা আপনার ক্ষতি চাইলে তাদের ক্ষতি হবে, আপনার কিচ্ছু হবে না। আপনি অনেক বেটার থাকবেন। এরকম বহু উদাহরণ আমার কাছে এসছে, অনেকে শেয়ার করে আমার সঙ্গে, যে তারা কিভাবে বিভিন্ন রকম বাধা বিপত্তি থেকে সব সময় মুক্ত রয়েছে শুধু হনুমান চালিসা পাঠ করে। যদি পারেন, হাতের কাছে যদি কখনো দেখেন বানর বা হনুমান রয়েছে, তাদের আপনি খাবার খাওয়াতে পারেন, কলা খাওয়াতে পারেন, বিস্কুট খাওয়াতে পারেন। দেখুন, তাতেও আপনি ভালো রেজাল্ট পাবেন। প্রত্যেক মঙ্গলবার নিরামিষ খান অথবা পুরো উপোস করুন, দারুণ রেজাল্ট তাতেও পাবেন। আর প্রাণায়াম যদি রোজ করতে পারেন, 5 মিনিট থেকে 10 মিনিট প্রাণায়াম করুন। সেটা কুম্ভক হতে পারে, কপালভাতি হতে পারে, অনুলোম বিলোম প্রাণায়াম হতে পারে, করে দেখুন। বা কোনো ধ্যান করুন, তাতেও দারুণ রেজাল্ট পাবেনই পাবেন। রাগ কন্ট্রোল হয়ে যাবে, শান্ত হয়ে যাবে মন, সকলের সঙ্গে সম্পর্ক ভালো হতে শুরু করবে। ভাই বোনের সঙ্গে খুব ভালো সম্পর্ক রাখুন। প্রবাল কিন্তু এই ক্ষেত্রে ধারণ করা
খুবই মঙ্গলজনক। সেটা যদি সোনায় হয়, সোনা দিয়ে বাঁধানো, তাহলে আরও ভালো কাজ করে। এছাড়াও মঙ্গলের যন্ত্রম আছে, সেই যন্ত্রম স্থাপন করা যেতে পারে কোনো মঙ্গলবারে। কিন্তু সর্বোপরি বলবো যে যদি আপনি গ্রহগত এই সমস্যাগুলোয় ভুক্তভোগী হয়ে থাকেন, উশুই রেকি বা ট্র্যাডিশনাল রেকি হোক বা হোলিফাই রেকি হোক, আপনি শিখে ডেইলি প্র্যাকটিস করতে শুরু করুন। দেখবেন আপনার জীবনের অনেক বাধা বিঘ্ন, যা কিছু আপনি এতদিন ধরে মানে সেগুলোকে নিজের জীবনে বারবার মানে দুর্ভোগের মতো করে পোহাচ্ছেন, সেখান থেকে বেরিয়ে আসতে কিন্তু রেকি অসাধারণভাবে সাহায্য করে যদি রেকি প্র্যাকটিস করে। তো বন্ধুরা, আজকে যে টিপস বা টোটকা বললাম, যেটা যেটা আপনার পক্ষে সম্ভব আপনি সেইগুলো করে দেখতে পারেন, ট্রাই করে দেখুন। খুব কম সময়ের মধ্যে, 1.5-2 মাসের মধ্যে কিন্তু আপনার মধ্যে অনেক পজিটিভ পরিবর্তন হবে। অনেক নেগেটিভ যে এনার্জি আপনার সঙ্গে ক্ষতি করছে, আপনি যে ডিপ্রেশনে চলে গেছেন, অ্যাংজাইটিতে ভুগছেন, অ্যাংজাইটি, হতাশা, রাগ, সব কিছু থেকে কিন্তু আপনি বেরিয়ে আসতে পারবেন। তবে মনে রাখবেন, মাথা গরম হতেই পারে, সেই সময়ের সঙ্গে সঙ্গে চোখ বন্ধ করে আপনি হনুমানজির একটি প্রতিচ্ছবি স্মরণ করুন, মনকে শান্ত করুন। মহাদেবীর একটি তার প্রতিচ্ছবি স্মরণ করে আপনি মনকে শান্ত করুন, দেখবেন আপনি অনেক উপকার পাবেন। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। যারা আমার কাছে ক্লাস করতে চান উশুই রেকি বা ট্র্যাডিশনাল রেকি বা লামাফেরা বা ক্রিস্টাল ডাউজিং কোর্স, অ্যাঞ্জেল থেরাপি, তারা অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন বা সরাসরি ফোন করতে পারেন ক্লাসের জন্য। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন আর চলিত হবে। ধন্যবাদ।